হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলে অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম কি রান্না করে খাওয়া যায়। তারপর মাথায় আসলো পাস্তা রান্না করি। আর আজকে আমি পাস্তাটা রান্না করব হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজভাবে। এর জন্য ফার্স্টে আমি একটা পাতিলে পানি দিয়ে পানিগুলো গরম করে তার মধ্যে পাস্তা ঢেলে দিয়েছি। তারপর আমি এদিকে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে কিছু পরিমাণ টমেটো কেটে নিয়েছি। দেন আমি বারবার দেখতেছিলাম হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তা আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পানি ঝারিয়ে নিয়েছি। পানি ঝরানো শেষে অন্যদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপর আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। হালকা একটু ভাজা হওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ কাঁচা মরিচ এড করেছি। কাঁচা মরিচ এড করার পর আমি ভালো করে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছিলাম। ২ টা উপকরণ একবারে ভাজা ভাজা হয়ে আসলে ওইটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দেই। আর লবণ দেওয়ার পর আমি ওইটাতে এড করি হচ্ছে টমেটো। এখানে আমি পাকা টমেটো এড করেছি। তোমরা চাইলে সসটাও এড করতে পারো, কোনো সমস্যা নেই। টমেটো এড করার পর আমি এটা ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম যেন ভালো করে সিদ্ধ হয়। আর এইভাবে আমি রেখেছি হচ্ছে ৫ মিনিট। ৫ মিনিট পর এই তো দেখো টমেটো গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন একটু ঝাল হয়। ঝাল ঝাল হলে খেতে মজাও লাগে একটু বেশি। আর এর মধ্যে তারপর আমি একটা ডিম এড করে দিই। ডিম এড করে দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়তেছিলাম যেন নিচে না। তোমরা কিভাবে পাস্তা রান্না করে খাও কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। এই তো আমার ভালো করে নাড়াচাড়া শেষ করার পর এতে আমি আবারও দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়াতে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। টমেটো সসগুলো বাকি উপাদানের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষে এর মধ্যে আমি পাস্তাগুলো এড করে দিয়েছি। আর পাস্তাগুলো দেওয়ার পর একটু ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। দেন আমি এটা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলায় হালকা আঁচে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমার পাস্তা রেডি। আর পাস্তাটা আজকে খেতেও খুব মজা হয়েছিল। তোমরা কিভাবে পাস্তা রান্না করো কমেন্টসে জানাবা কিন্তু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা। থ্যাংক ইউ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।